ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। প্রতিবেশী কানাডা থেকে শুরু করে সুদূর অস্ট্রেলিয়াতেও আছড়ে পড়ে এ আন্দোলনের ঢেউ। এ বিক্ষোভ দমাতে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই ধারাবাহিকতায় এবার ফিলিস্তিনিদের সমর্থন জানানোর কারণে তুর্কি শিক্ষার্থী রুমেইসা ওসতুর্কের ভিসা বাতিল করেছে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ। তার আইনজীবীর অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় ইফতার করতে বন্ধুদের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সোমারভিল থেকে আটক করা হয় তাকে। বিদেশি শিক্ষার্থীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক পদক্ষেপকে বাকস্বাধীনতার উপর হস্তক্ষেপ বলে তীব্র সমালোচনা করেছেন মানবাধিকার কর্মীরা। এদিকে মার্কিন জননিরাপত্তার দায়িত্বে থাকা অধিদপ্তর হোমল্যান্ড সিকিউরিটির মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলাউলিন বলেছেন, ওসতুর্ক হামাসের মতো একটি সন্ত্রাসী সংগঠনের সমর্থনে কাজ করছিলেন। তবে ওই শিক্ষার্থী হামাসের সমর্থনে ঠিক কী কাজ করেছেন তা স্পষ্ট করে বলেননি তিনি। মার্কিন প্রশাসনের এসব ব্যাখ্যায় সন্তুষ্ট নন ওসতুর্কের আইনজীবী মাহাসা খান বাবাবি। ওসতুর্কের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন দাবি করে এই আইনজীবী বলেছেন, দিন দুপুরে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ যেভাবে সবাইকে অগ্রাহ্য করেছে তাতে দেশবাসীর আতঙ্কিত হওয়া উচিত। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র জুড়ে এত অভিযান, ধরপাকড় ও দমন নিপীড়নও দমছে না ইসরায়েল বিরোধী আন্দোলন, বরং নিপীড়িত ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় বিক্ষোভের এ ঢেউ আছড়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বাহিরেও। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।